মোবাইলে হ্যাক করে টাকা লুট, ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় 1.5 লক্ষ টাকা। খোয়ানো সেই টাকা ফিরিয়ে দিল পুলিশ। জামতারা গ্যাংয়ের বিরুদ্ধে বড় সাফল্য বীরভূম সাইবার ক্রাইম থানার। ফোন করে গ্যাসের ভর্তুকি পাইয়ে দেওয়ার টোপ, তারপর মোবাইল ফোনে দেওয়া হয় ওয়েবসাইটের লিংক, ফোনে ঢুকে ওটিপি, এরপরে গ্রাহকের থেকে সেই ওটিপি নিয়ে প্রতারণা, ব্যাংক অ্যাকাউন্ট সাফ। এভাবেই 1,40,000 টাকা খুইয়েছিলেন বীরভূমের সিউড়ির কেয়া গড়াই। বীরভূম সাইবার ক্রাইম থানার দৌলতে খোয়ানো টাকা ফিরে পেলেন তিনি। প্রথমেই সময় নষ্ট একদম না করে সাইবার ক্রাইম থানাতে যেতে হবে। ওখানে গিয়ে নিলে রিপোর্ট করলেই ওনারা অ্যাকশন নেবেন, বা আমার মনে হয় সবাই টাকা ফেরত পাবে। সাইবার ক্রাইম থানাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই বা কৃতজ্ঞতাও জানাই। মঙ্গলবার কেয়া গড়াইয়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1,40,000 টাকা হাওয়া হয়ে যায়। সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানানোর 10 মিনিটের মধ্যে 90,000 টাকা ফিরে পান। বৃহস্পতিবার বাকি 50,000 টাকাও ফিরিয়ে দেয় পুলিশ। অনলাইন প্রতারণার বিরুদ্ধে বড় সাফল্য বীরভূম সাইবার ক্রাইম থানার। উনি যখন আসেন তারপর অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখে আমরা দেখা যায় এগুলো বেসিক্যালি টাকাগুলো গেছে যে গিফট ভাউচার বেসিক্যালি কেনা হয়েছিল। তো ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করে আমাদের সাইবার থানার সাব ইন্সপেক্টর রুহুল আমিন, এবং সেই রিয়াকশনের জন্যই খুব তাড়াতাড়ি আমরা যে কোম্পানিকে নোটিফাই করি এবং তারা টাকাটা ব্লক করে। সাবসিকুয়েন্টলি ওই ভদ্রমহিলার অ্যাকাউন্টে টাকাগুলো ফেরত চলে আসে। ওটিপি ব্যবহার করে লুট, সাফ ব্যাংক অ্যাকাউন্ট, জামতারা গ্যাংয়ের পুরনো টেকনিক। এবার প্রতারকদের হাতে টাকা যাওয়ার আগেই তা ফিরিয়ে আনলো পুলিশ। কিন্তু কিভাবে চলে এই অনলাইন প্রতারণা? পুলিশের দাবি, টোপ দিয়ে কোনো উপায়ে গ্রাহকের ইউপিআই অ্যাক্সেসের দখল নেয় প্রতারকরা। তারপর অনলাইন বিপণন সংস্থার গিফট কার্ড কিনে নেয়। সেই গিফট কার্ড ব্যবহার করে ই-কমার্স সাইট থেকে কেনাকাটা করে। তারপরে সেই মাল নিজেদের ঠিক করা দোকানে বিক্রি করে। অ্যাকাউন্ট থেকে টাকা লোপাটের নতুন টেকনিক জামতারা গ্যাংয়ের। আর এই টেকনিক ইতিমধ্যেই জানতে পেরেছে বীরভূম জেলা সাইবার ক্রাইম পুলিশ। সাইবার ক্রাইম পুলিশের কাছে সঠিক সময়ে তিনি আসেন এবং তার অ্যাকাউন্ট থেকে যে গিফট কার্ড কেনা হয়েছিল সেই ই-কমার্স সাইটের সঙ্গে যোগাযোগ করে পুরো টাকাটাই তার অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হয়েছে। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম।